এক ওমর একজন ওমর সারা মক্কাকে নাড়িয়ে ফেলেছে। একজন ওমর সারা মক্কার ভিতরে কাঁপুনি ছুটিয়ে দিয়েছে। আজকে সারা বিশ্বের ভিতরে আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে পৃথিবীর ভিতরে যদি শুধুমাত্র একজন ওমর জীবিত থাকতো, ইসলামকে নিয়ে পাশে মন্তব্য করার পৃথিবীর কোন নাস্তিকের ক্ষমতা ছিল না। ঠিক না ঠিক? মনে রেখে দিও মুসলমান, বাংলার জমিনের ভিতরে কঠিন ভাবে ষড়যন্ত্র চলছে। রাজশাহীর ভূমিতে এসে একটা কথা বলে দিয়ে যায়, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কোরআনের পথটাকে আঁকড়ে ধরার জন্য। তোমাকে জমিনের ভিতরে সৃষ্টি করা হয়েছে ইসলামটাকে, ধর্মটাকে রক্ষা করার জন্য। তোমাকে জমিনে সৃষ্টি করা হয়েছে নবীর সম্মানটাকে রক্ষা করার জন্য। তোমার সামনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জিহ্বাটাকে টেনে যদি না ঠিকতে পারো, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। প্রয়োজনে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হলে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আবার যদি আমার বাংলার জমিনের ভিতরে আমার কোন মুসলমানদেরকে একজনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আযানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক না ঠিক? কারা কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আর জোরে বলেন আমিন। আমরা নরম ইসলামের মানুষ তো, এজন্য একটু বুদ্ধিমান বেশি। একের ভিতরে বাস সবকিছু গুলায় ফেলতে চান আপনারা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ধৈর্য নিয়ে বসাটাকে কবুল করে নিক। বলেন আমিন। রাসূল বলেন, কেউ যদি রাতের বেলা কোরআন শোনার জন্য অল্প একটু সময় ব্যয় করে তো 1 ঘন্টায় 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। কোরআন হলো বড় দামি কিতাব। কোরআনের চাইতে পৃথিবীতে আর কোনো দামি কিতাব নাই। সব চাইতে দামি কিতাবের নাম একটা, নামটা কি বলে? কোরআন। এর চাইতে দামি কিতাব পৃথিবীতে একটাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন এমন সম্মানিত কিতাব, আপনি অপরিষ্কার থাকলে টাচ করতে নিষেধ করে দিয়েছেন। তিনি কে? ওযু নাই, আপনি ধরতে পারবেন না। আপনার শরীরটা নাপাক, আপনি কোরআনকে ধরতে পারবেন না। আপনার শরীরটা অপরিষ্কার, আপনি কোরআনটাকে ধরতে পারবেন না। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারেন, কোরআনটাকে ধরার এবং টাচ করার অনুমতি দিয়েছেন তিনি কে? আর আপনার শরীরটা হলো নাপাক, আপনি কোরআন ধরতে পারবেন না। কোরআন বড় সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো এমন সম্মানিত কিতাব, ধরবেন, মানবেন, কোরআন মেনে মেনে জীবন গঠন করবেন, কোরআনের জন্য সময়গুলোকে ব্যয় করবেন, আপনার জিন্দেগিটাকে সম্মানিত জিন্দেগি হিসাবে আপনাকে দান করে দিবেন। তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত। সম্মানিত কোরআন যদি ধরেন, সম্মানিত কোরআনটাকে যদি টাচ করেন, আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবেন। তিনি কে? বাজার থেকে একটা রেহেল কিনলেন, দাম হলো 50 টাকা। 50 টাকা রেহেলের উপরে আপনি কোরআন পড়বেন। কোরআন ধরে ধরে প্রতিদিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোনদিন যদি রেহেলে লাথি লাগে, আপনাদের এলাকায় কি করেন? বলতে পারেন না, কি করেন? সালাম করেন, চুমা দেন,
অথবা ঘরের ভিতরে অনেক দামি দামি কাঠ আছে, অনেক দামি দামি সোফা আছে, অনেক দামি দামি সুকেস আছে, হাজার লাথি লাগে সালাম নাই। 50 টাকা দামের রেহেলে লাথি লাগলে সালাম দেন। কারণটা হলো 24 ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে ওই 50 টাকার রেহেলের সম্মান বাড়ায়া দিছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে রিকশা চালক হোক, সে দিন মজুরি হোক, সে প্রতিবন্ধী হোক, অথবা সে গোলাম হোক, যদি কোরআনের সাথে সম্পর্ক করে তার সম্মান এবং মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, কিন্তু গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নাই। ঘর ছিল? কথা বলেন, ঘর ছিল? আমাদের এক একজনের ঘর আছে না নাই? নাই নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামা নাই। কে এমন আছেন এই মাহফিলের ভিতরে তার শরীরে জামা নাই? আছে একজন মানুষ? কথা বলেন, আছে? তাহলে আমাদের চাইতে একেবারেই নিরহ, আমাদের চাইতে একেবারেই গরিব, আমাদের চাইতে একেবারেই অনাথ, আমাদের চাইতে একেবারেই গরিব, একেবারেই মিসকিন ছিলেন বেলাল। গোলাম কিন্তু গোলাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, সেও ছিলেন দাস, মা সেও ছিলেন দাস। মাও বিক্রি হয়ে গেছিলেন, বাবাও বিক্রি হয়ে গিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিক্রি করে দিয়েছিলেন মক্কায় উমাইয়ার কাছে। উমাইয়া ছিলেন তার মালিক, তার মালিক। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে যেদিন কালেমার গন্ধটা তার নাকে আসলেন, কানে আসলেন, দেরি করেন নাই, পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি কথা বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমি বেশি দেরি করব না। আমি জানি রাজশাহী মানুষের ধৈর্য বেশি নাই, আছে? তা আপনারা বলেন না কেন? আমি জানি রাজশাহী মানুষের ধৈর্য বেশি নাই, আছে? তাহলে একজনও উঠতে পারবেন না, উঠাউঠি বন্ধ। অন্তত 1 ঘন্টা আমাকে কোরআন খুলে কথা বলার সুযোগ করে দেন, পারবেন তো? সবাই বললেন না ইনশাআল্লাহ? সবাই কোরআনের জন্য অন্তত কয়টা ঘন্টা সময় দিব? সবাই বলেন। আল্লাহ আমাদের 1 ঘন্টাকে বাজেট হিসাবে কবুল করে নিক, বলেন আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হলেন। যেদিন কালেমা পড়লেন 1 থেকে 2 দিনের ভিতরে উমাইয়া জানতে পারলেন বেলাল মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, কোরআনের দলের ভিতরে দলভুক্ত হয়েছে। আপনাদের এলাকায় গরু, যেই গরু বেশি শয়তানি করে, যেই গরু বেশি লাফালাফি করে, গরুটাকে শান্ত করার জন্যে আপনাদের এলাকায় ছিদ্র করে, নাক ছিদ্র করে, ঠিক না বেঠি? করে করে। যেই গরুটা একটু বেশি ঢুসায়, আপনারা কি বলেন? ঢিস মারে। কি মারে? ঢিস মারে। আচ্ছা, যেই গরুটা একটু বেশি ঢিস মারে, যেই গরুটা একটু বেশি লাফালাফি করে, যেই গরুটা একটু বেশি পাওয়ার দেখায়, শক্তি দেখায়, ওই গরুর নাক ছিদ্র করে, সাথে সাথে নাকের ছিদ্র করার পরে রশি একটা শিংয়ের ওই পাশে দিয়ে বাঁধে, রশির সাথে, নাকের রশির সাথে আরেকটা রশি বেঁধে, এবার যখন টান দেয়, ডান দিকে টান দিলে গরু ডান দিকে যায়, বাম দিকে টান দিলে গরু বাম দিকে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক ছিদ্র করলেন, রশি লাগালেন, ডান দিকে টান দিলেন, বাম দিকে টান দিলেন। উমাইয়া বললেন, বেলাল এখনই সময় আছে, আয়, আমি উমাইয়ার দলভুক্ত হ। আমি ছাড়া তোর দ্বিতীয়ত কোনো মালিক এই জমিনের ভিতরে নাই। আমি যেহেতু তোকে ক্রয় করেছি, আমি তোর মালিক, আমি তোর মালিক, আমি তোর মনিব, আমি যা বলবো তাই শুনবি। বেলাল বললেন, জমিনের ভিতরে সব কাজগুলো আমি আপনার করতে পারি, কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমার ইবাদতের মালিক একজন, তিনি কে? রাগান্বিত হলেন, কান ছিদ্র করে ফেললেন, বাম হাত জিহ্বার ভিতরে, বাম হাত মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাবলা গাছের কাঁটা দিয়ে জিহ্বাটাকে ছিদ্র করলেন। এবার বললেন, বেলাল তোর জিহ্বা আমি ছিদ্র করে দিলাম, দেখি এবার তুই কোন জিহ্বা দিয়ে সেই আল্লাহর নামটা নিস। বেলাল
জিহ্বা ছিদ্র হওয়ার পরেও নামটা নিলেন কার? আমাদের জিহ্বাটাকে ছিদ্র করেছে, তা আপনার নাম নিতে অসুবিধা কোথায়? বলেন, বেলাল নাম নিলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ডাক দেন তো দেখি আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আরো একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম আসতে নিবেন না, সব জায়গায় বীর পুরুষের মতো নাম নিবেন কার? এক ওমর, একজন ওমর সারা মক্কাকে নাড়িয়ে ফেলেছে। একজন ওমর সারা মক্কার ভিতরে কাঁপুনি ছুটিয়ে দিয়েছে। আজকে সারা বিশ্বের ভিতরে আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে পৃথিবীর ভিতরে যদি শুধুমাত্র একজন ওমর জীবিত থাকতো, ইসলামকে নিয়ে পাশে মন্তব্য করার পৃথিবীর কোন নাস্তিকের ক্ষমতা ছিল না। ঠিক না ঠিক? কয় ওমর দরকার? আরো জোরে বলেন, কয় ওমর? সারা মক্কাকে নাড়া দিয়ে ফেলেছে। কোথায় আবু জেহেল, আবু লাহাব, ওদবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, সব নেতা একদিকে, ওমর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে একাই একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? সারা বিশ্বের সমস্ত কাফের আজকে উস্কানি দেয়, সারা বিশ্বের সমস্ত নাস্তিক আজকে উস্কানি দেয়। নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব মিলে তারা একত্রিত হয়েছে শুধুমাত্র বিশ্বের ভিতরে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কয়েকজন কইছে ঠিক, অথচ আমরা মুসলমান একত্রিত হতে পারি নাই। বাংলার জমিনের ভিতরে অসংখ্য মুসলমান আজকে আলাদা, অসংখ্য মুসলমান আজকে শুধুমাত্র দুনিয়ার কিছু দলবদ্ধ হয়ে আমরা আলাদা হয়েছি। ঠিক না বেঠিক? ভুলেই গেছি যে আমরা মুসলমান। কথা কন না কেন? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের কাবা ঘর কয়টা? আমাদের মালিকের নাম কি? আওয়ামী লীগ ভাইদের মালিকের নাম কি? বিএনপি ভাইদের মালিকের নাম কি? জামাত ইসলাম ভাইয়ের মালিকের নাম কি? জাতীয় পার্টি ভাইয়ের মালিকের নাম কি? সরমনাই ভাইদের মালিকের নাম কি? সারসিনা ভাইদের মালিকের নাম কি? সুন্নি ভাইদের মালিকের নাম কি? সবার যদি মালিকের নাম আল্লাহ হয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে যখন নাস্তিকেরা ঘোষণা দেয়, সবাইকেই তো মাঠে নামা দরকার। ঠিক না ঠিক? মনে রেখে দিও মুসলমান, বাংলার জমিনের ভিতরে কঠিন ভাবে ষড়যন্ত্র চলছে। রাজশাহীর ভূমিতে এসে একটা কথা বলে দিয়ে যায়, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কোরআনের পথটাকে আঁকড়ে ধরার জন্য। তোমাকে জমিনের ভিতরে সৃষ্টি করা হয়েছে ইসলামটাকে, ধর্মটাকে রক্ষা করার জন্য। তোমাকে জমিনে সৃষ্টি করা হয়েছে নবীর সম্মানটাকে রক্ষা করার জন্য। তোমার সামনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জিহ্বাটাকে টেনে যদি না ঠিকতে পারো, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। শুধু মুসলমান হয়ে গরুর গোস্ত খায়া দায়িত্ব পালন করবা, এটার নাম মুসলমান না। হিন্দুও গরুর গোস্ত খায়, খ্রিস্টানও গরুর গোস্ত খায়, বৌদ্ধও গরুর গোস্ত খায়। শুধু গরুর গোস্ত খায়া মনে করেন যে আমি মুসলমান। এই মুসলমানের সারানা কোনো দাম নাই। তোমার চোখের সামনে আমার ইসলামটাকে জবাই করে ফেলছে। 1 ঘন্টার বেশি আমি একটু কথা বলতে পারবো না এই মাইকে। অলরেডি গলা আমার ভেঙে গেছে, একটু কথা বললে চুঁ করে উঠতেছে। মাইক ঠিক করবে কিভাবে?
মাইক ঠিক আছে, যতটুকু আছে অতটুকু। প্রেশার লাগছে অনেক বেশি আমার কথা বলতে, এটাই হলো সমস্যা। এটা তো ইলেকট্রিক, এর সাথে মুখ লাগায় যখন আমি কথা বলবো আমার ভিতরের সমস্ত কিছু শুকায় ফেলবে। দূর থেকে কথা বলবো, কথা টানছে না। এই জন্য আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে 3400 প্রো আহুজা মাইক্রোফোন আছে কিনা। এই যে এটা 3400 প্রো মাইক্রোফোন, এটা কার? এটা মিডিয়া ম্যানের। হ্যাঁ, তাহজিব সেন্টারের মিডিয়া এটা দিছে। এইরকম মাইক্রোফোন দুইটা লাগা দিলে এখান থেকে কথা বলবো তো টানবে। এই জন্য গরুর গোশত খাওয়ার নাম শুধু মুসলমান নয়, শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে পরিচয় দিলেন আমি মুসলমানের নাম মুসলমান নয়। মুসলমান কিভাবে হতে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান কারে বলে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান কারে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার। ঠিক না বে ঠিক? শুধু ঘরে বসে বসে তাসবিহ টানলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান এত সোজা নয়। যখন তাসবিহ টানার প্রয়োজন তখন তাসবিহ টানেন, যখন কোরআন তেলাওয়াত করার প্রয়োজন তখন কোরআন তেলাওয়াত করেন। কারণ আমার রাসূলের চাইতে বেশি তাসবিহ পৃথিবীর কেউ পড়তে পারে নাই। আবু বকরের চাইতে বেশি কোরআন তেলাওয়াত পৃথিবীর কেউ করতে পারে নাই। কিন্তু তারা যখন তাসবিহ পড়ার দরকার তাসবিহ পড়েছে, নামাজে দাঁড়ানোর দরকার নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াতের দরকার কোরআন তেলাওয়াত করেছে। যখন হাতে তরবারি ধরার দরকার তরবারি ধরেছে। ঠিক না বেঠি? আর তুমি কোথাকার কোন কুতুব আইছো? তুমি 50 বছর পর্যন্ত তুমি ওই যে খানকায় ঢুকছো, তাসবিহ টানালিয়া তাসবিহ কালা হয়ে গেছে, তোমারে তরবারি ধরার জন্য তোমাকে বাহির করা যায় না। এই সুযোগবাজ কিছু মানুষদের জন্য আজকে ইসলামকে নিয়ে বাংলাদেশে এত বেশি মাতলামি হচ্ছে। ঠিক না বেঠিক? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ভাই ইউনিট কি কেটে যাবে? যত জোরে জোরে কথা বলছি ইউনিটের সমস্যা হবে? এই চি চা করছে কেন? হ্যাঁ, রাজশাহীর ভিতরে একটা মাহফিল করছিলাম পবা থানায়। পবা থানার ভিতরে মাহফিলটা করেছিলাম। আগের দিন ছিল তারেক মনোয়ার রাহিমাহুল্লাহ, পরের দিন ছিলাম আমি। সিরিয়াল উল্টা হয়ে গেছিল। পরে থাকার কথা ছিল কার? তারেক মনোয়ারের, কিন্তু উনি আগে দিলেন, আমাকে দিলেন পরের দিন। পরের দিন কথা বলার পর 21 মিনিট না 22 মিনিট অথবা 50 মিনিট কথা বলে মাহফিলটা নেতা সাহেব বন্ধ করে দিলেন। এরপর থেকে রাজশাহীর ভিতরে কোনো মাহফিলের অনুমতি নাই। আজকে কোন রকম আসছি শহরের ভিতরে, কোরআন খুলে মন খুলে একটু কথা বলবো, আমার মনে হয় আমি পারবো না। পারবো? সবাই বলছেন মাইকালা এখনো কিছু বলে নাই। শুধু উনি যদি বলে তাহলে পারবো, উনি যদি বলে যে না আমি পারবো, আমি আর ঠিক করতে পারবো না, যা আছে তাই। আমি যখন স্কেল কণ্ঠ স্কেল বাড়ায়া দিব, জুড়ে কথা বলবো, উনি আস্তে করে সাউন্ড কমায়া দিবে, তাহলে আমি পারবো কিভাবে? ঠিক আছে, এই যে এখন যেভাবে কথা বলছি এইভাবে থাকলে ঠিক আছে। আমি মাঝে মাঝে হাই স্কেলে উঠে যাব, কিন্তু কণ্ঠ কমানো যাবে। হ্যাঁ, আপনি চলে আসেন, এখানে আসেন, শুধু চা খাইবেন আপনি। এই যে চা আছে, আপনি এখানে আসেন, উঠে আসেন, একবারে ঠিকঠাক করে দিয়ে আপনি চলে আসেন। হ্যাঁ, যেভাবে আছে এভাবে চলবে, যেভাবে আছে এভাবে চলবে, ব্যাস। ওকে, জি, আপনি অনেক দূর থেকে মাদ্রাসার জন্য দিয়েছেন, ব্যাস আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান এত সোজা নয়, শুধুমাত্র তসবিহ গনে গনে জান্নাতে চলে যাবেন, এত সহজভাবে আপনাকে ইসলাম আল্লাহ আপনার সামনে উপস্থাপন করেন নাই। ঠিক না ঠিক? প্রয়োজনে কোরআন তেলাওয়াতের দরকার হলে কোরআন তেলাওয়াত করতে হবে।
প্রয়োজনে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হলে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আবার যদি আমার বাংলার জমিনের ভিতরে আমার কোন মুসলমানদেরকে একজনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আজানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক না বেঠে? কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আর জোরে বলেন আমিন। আমরা নরম ইসলাম মানা শিখেছি, গরম ইসলাম মানা আমরা শিখি নাই। বিজায় আজকে সাইফুল ইসলাম আলিফের মতো ব্যক্তিকে ইসকন নামের এই দালালরা কুপিয়ে হত্যা করেছে। আরে মুসলমান জাতি তো সেই জাতি, মুসলমান জাতি তো সেই জাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, বাঘ এবং হরিণ একই জায়গায় একই ঘাটে পানি খেয়েছে, বাঘের ক্ষমতা ছিল না হরিণের দিকে তাকানোর। ঠিক না বেঠে? আমরা ভুলে গেছি আমাদের পরিচয়। আমরা যে সারা বিশ্ব শাসন করেছি আমরা ভুলে গেছি, আমাদের মনে নেই। অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই বীর পুরুষ। আমাদের কাছে হিন্দু কোনো ধর্ম নয়, আমাদের কাছে বৌদ্ধ কোনো ধর্ম নয়, আমাদের কাছে খ্রিস্টান কোনো ধর্ম নয়। আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্মান করি যতক্ষণ পর্যন্ত তারা ইসলামকে সম্মান করে। আর আমার ইসলামের বিরুদ্ধে যদি তারা কখনো আঙ্গুল তুলে ওই আঙ্গুলটাকে ভেঙে দেওয়ার মতো আমাদের ইতিহাস জানা আছে। ঠিক না বেঠে? আমরা ভুলে গেছি, ভুলে গেছি আমরা যে আমরা কোন জাতি। এই জন্য জায়গায় জায়গায় আমাদেরকে মারে, কোনো বিচার নাই। এই জন্য আমি হুঁশিয়ার করে দিচ্ছি, রাজশাহীর ভূমিতে এসে বাংলাদেশের ভিতরে কঠিন ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ভিতরে এক অজগর সাপ ঢুকেছে। এই অজগর সাপের নেজা হলো চট্টগ্রামে, মাথা হলো ইন্ডিয়ায়। মনে রাখবেন যে অজগর সাপ বাংলাদেশের ভিতরে ঢুকেছে, এই অজগর সাপের মাথা কিন্তু বাংলাদেশে নাই, এই অজগর সাপের মাথা কিন্তু ইন্ডিয়ায়, নেঞ্জা কিন্তু চট্টগ্রামে। আমার বাংলাদেশের ভিতরে আমার সবচেয়ে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আমার বাংলার জমিনের ভিতরে সবচেয়ে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আজকে বাংলার জমিনের ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইসকন। এই ইসকনদের দালালরা যখন বাহির হয়, আমার বাংলাদেশের কিছু আওয়ামী লীগদের দালাল আছে, ওই ইসকনদের সাপোর্ট করে ময়দানে তাদের সঙ্গ হয়। ঠিক না বেঠে? বোঝা যায় পারে নাই, মাদ্রাসার শিক্ষককে কেউ গ্রেফতার করতে পারে নাই, কোন মাহফিল কেউ বন্ধ করতে পারে নাই। 17 বছরের এই স্বৈরাচার সমস্ত ধর্মীয় জায়গাগুলোতে আঘাত এনেছে। ঠিক না বেঠে? এত তাড়াতাড়ি এমনি এমনি পতন হয় নাই। আল্লাহ বলেছেন ফেরাউনকে আমি ধ্বংস করেছি নীল নদের পানি দ্বারা, নমরুদকে আমি ধ্বংস করেছি আমার সৈন্যবাহিনী সুস্থ মশা না ন্যাংরা মশা দ্বারা। রাজশাহীর মানুষ বলতে হবে সুস্থ মশা না ন্যাংরা মশা দ্বারা। আবু জেহেলকে শেষ করেছি, আবু লাহাবকে শেষ করেছি, উতবাকে শেষ করেছি, সাইবাকে শেষ করেছি, একজনকে শেষ করেছি। কিন্তু তাদেরকে শেষ করে যে আমি আল্লাহ ঘুমিয়ে পড়েছি, আমি আল্লাহ কিন্তু এমন নয়। তাদেরকে যেইভাবে আমি বাংলার জমিন নয় পৃথিবী থেকে শেষ করে দিয়েছি, তাদেরকে আমি যেইভাবে জমিন থেকে উৎখাত করে দিয়েছি, তাদেরকে যেইভাবে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি,
তাদেরকে আমি হাজার হাজার সৈন্য বাহিনী থাকার পরেও ন্যাংরা মশা থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারে নাই। ওই আল্লাহ কি এখন আর নাই? রাজশাহীবাসীর ইমাম কি হলো? ওই আল্লাহ কি এখন আর নাই? আগের চাইতে আল্লাহর শক্তি কি কমে গেছে? আগের চাইতে কি পাওয়ার কমে গেছে? আগের চাইতে কি ক্ষমতাটা দুর্বল হয়ে গেছে? এখনো আগের মতোই আছে। আল্লাহ বলছেন ধরি না ধরি না, কিন্তু যখন ধরি পালানোর ইন্দুরের গর্ত খুঁজে পায় না। এই জন্য আমি বলবো, রাজশাহীর ভূমিতে অসংখ্য ছাত্রদের জীবন ঝরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করে দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাঝে মাঝে বলে চট করে ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়েন, ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। একটা জিনিস পরিষ্কার ভাবে জেনে রাখেন, যারা আজকে এখনো পর্যন্ত বাংলার জমিনের ভিতরে ষড়যন্ত্র করছে, এখনো পর্যন্ত চিন্তাধারা নিয়ে আছে দ্বিতীয়বারের মতো 17 বছরের এই স্বৈরাচারকে আবার ক্ষমতার চেয়ারে বসাবেন। মনে রাখেন, বাংলাদেশের সমন্বয়ক ছাত্ররা তাকে গদি থেকে নামাতে পারে নাই, তাকে গদি থেকে নামাইছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এটাই প্রমাণ করে বাংলাদেশের সমস্ত ছাত্র সমন্বয়ক তাদের কাবা ছিল, তাদের চাহিদা ছিল, তাদের নিয়ম ছিল। আপনি বাংলা জমিনের ভিতরে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন, আল্লাহ বলছেন না না, বাংলার জমিনের ভিতরে পদত্যাগ হলেই হবে না, এটাকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে হবে। ঠিক না ঠিক? বাংলাদেশের ছাত্রের আইন ছিল, চাওয়া ছিল পদত্যাগ। আল্লাহ বলেন এটা হতে হবে দেশ ত্যাগ। কার ডিসিশন কার্যকর হলো? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? যেহেতু আল্লাহ নিজেই তাকে ক্ষমতা থেকে নামিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ যিনি ক্ষমতা দেন আবার ক্ষমতা নেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ক্ষমতাটা কার হাতে? সবাই রাজশাহী ভাষায় বলেন সুন্দর করে, ক্ষমতাটা কার হাতে? কে বলছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় আল্লাহ, বিয়াদি মানে হাত বুঝিয়েছেন, মুলক মানে রাজত্ব বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ, আমি আল্লাহর হাতের উপরে রাজত্ব আমি রেখে দিয়েছি। কিছুদিনের জন্য আমি শুধু মানুষদেরকে রাজত্ব এলাকা ভিত্তিক দিয়ে থাকি আর তাদেরকে পরীক্ষা করতে থাকি। যখন তারা জুলুমি শুরু করে দেয়, যখন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে, বেইজ্জত করে, অসম্মান অপদস্থ করে ক্ষমতা থেকে নামায়া দেন তিনি কে? কার কথা এটা? আরো জোরে বলেন কার? বাড়ি থেকে 29 পারার প্রথম নাম্বার সূরা মুলক খুলবেন এবং প্রথম নাম্বার আয়াতের তাফসীরগুলো ভালোভাবে পড়বেন। দেখবেন ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। আরেক জায়গায় খুলবেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খুলবেন বাড়িতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমতা আমি দিই, আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিসড়ে নামাই। ওয়া তুইজ্জু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ্জত আমি দিই, কেউ দেয় না ইজ্জত। ইজ্জত দেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন বেইজ্জত পৃথিবীর কেউ করে না, বেইজ্জত করেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিই, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করি। পৃথিবীর কেউ ক্ষমতা থেকে নামাতে পারেন না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি। আমি আল্লাহ বাংলার জমিন থেকে তাকে পাঠিয়েছি, তাকে সরিয়েছি। মনে রাখেন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমতা থেকে নামানোর পরে দ্বিতীয়বার ফেরাউন বসার কোনো সুযোগ পায় নাই। নমরুদকে ক্ষমতা থেকে নামানোর পরে নমরুদ দ্বিতীয়বার ক্ষমতার চেয়ারে বসার সুযোগ পায় নাই। আবু জেহেলকে ক্ষমতা থেকে নামানোর পরে আবু জেহেল কোনোদিন আর সুযোগ পায় নাই ক্ষমতা থেকে ক্ষমতার উপরে আবার বসার জন্যে। কারণ তো যেহেতু তারা জুলুমি করেছিলেন। আল্লাহ এখানেও বুঝিয়ে দিচ্ছেন 17টা বছর যে এভাবে জুলুমি হয়েছে আমার বান্দাদের উপরে, মনে রেখে দিও। হাজার কথা বলবে, চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো না। যতদিন পর্যন্ত আমি আল্লাহ না বসাবো, চট করে ঢুকে পড়লেও ক্ষমতা বসাটা এত সোজা নয়। কে বলছেন? এই সবাই বলেন কে বলছেন? এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়। চট করে ঢুকে পড়লেই যে আপনি ক্ষমতায় বসে যাবেন, বিষয়টা এমন নয়। ক্ষমতায় বসাম তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আচ্ছা, বিষয়টা এত সোজা। তবে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক। কয়েকজন কইছে ঠিক, ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক। 17টা বছর লুটি পাটি খাওয়ার পরেও এখনো শান্ত হয় নাই, আবার বলতেছে চট করে ঢুকে আবার বসবে। কি মনে করেন এটাকে? কত বড় একটা লোভ লালসা ভিতরে আছে ক্ষমতার, চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। এই জন্য বলছি আল্লাহর নামটা নিতে হবে ওমরের মতো, আল্লাহর নামটা নিতে হবে আবু বকরের মতো, আল্লাহর নামটা নিতে হবে ওমরের মতো, আল্লাহর নামটা নিতে হবে আলীর মতো। বীর পুরুষ ছিলাম আমরা, এখনো বীর পুরুষ আছি, ভবিষ্যতে ইসলামের জন্য বীর পুরুষের পরিচয় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সব জায়গায় মহব্বত চলবে, ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো মহব্বত। আমার মসজিদ ভাঙতে আসবে আর আমি তার দিকে তাকায়া মুস্কি হাসি দিব, এই ঈমান নিয়ে বসবাস করার কোনো দরকার নাই। আমার মসজিদ ভাঙতে আসবে, ভাঙতে আসার আগে তার হাতটাকে আমি কিভাবে ভেঙে দিব আমাকে সেই চিন্তা ভাবনা করতে হবে, ঠিক না বা ঠিক? সজাগ থাকতে হবে। বাংলাদেশে চূড়ান্তভাবে কঠিন ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সকল ষড়যন্ত্র থেকে সবাইকে একত্রিত হয়ে এই বাংলার জমিনে রক্তপাত না ঘটিয়ে সবাই একসাথে মিলে মিশে বসবাস করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন সম্মানিত কিতাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে ধরে সম্মান মর্যাদা বেলালের বাড়িয়ে দিলেন। তিনি কে? জিহ্বাটাকে ছিদ্র করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এবার তুই ডাক তোর রবকে। বেলাল জিহ্বাটা নিয়ে রক্ত মাখা মুখ নিয়ে তিনি জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লম্বা ঘটনা নবী দেখতে পেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় খালি গায়ে থাকতেন, তেমন কোনো জামা ছিল না, কাপড়ও ছিল না, শুধু পরনে একটা কাপড় পরিধান করে থাকতেন। পুরা শরীর যেন বেলেট দিয়ে চিরে ফেলেছে। নবী দেখে আবু বকরকে বললেন আমার বেলালটাকে কি মুক্ত করা যায় না? আবু বকর গেলেন সামনে, বললেন উমাইয়া যত টাকা চাইবি তত টাকার বিনিময় আজকে আমি তোর কাছ থেকে বেলালকে চাই। সুবহানাল্লাহ বলেন। দিরহাম ফেলে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, নবীর সামনে হাজির করলেন।
নবী দেখলেন বেলালের চেহারার দেখে পুরা শরীরের ভিতরে রক্ত। এমনি তো কালো মানুষ ছিলেন, ঠোঁটটা ছিল একেবারে মোটা, চেহারাটা ছিল একেবারে কালো, যাকে বলা হয় হাফসি বেলাল। চেহারার ভিতরে তেমন কোনো আকর্ষণ ছিল না, কিন্তু কলিজাটা ছিল, কলবটা ছিল এত পরিষ্কার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কখনো চেহারা দেখে মানুষদেরকে গ্রহণ করেন না, কলবের দিকে তাকিয়ে মানুষটাকে পছন্দ করেন। তিনি কে? চেহারা বড় ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। আসতে বলেন ঠিক। চিন্ময় কৃষ্ণদাস, ইস্কন্দে যে প্রভু যাকে মানে তারা ইস্কন্দের যে প্রভু চিন্ময় কৃষ্ণদাস, চেহারাটা একেবারে সাদা ফকফকা, মাথা সহ পাছা সহ সাদা। কথা কন না কেন? ভেতরটা একেবারে কয়লার চাইতো কালো। ঠিক না বেঠি? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী শরীর মুছে দিলেন আর বেলালকে সান্ত্বনা দিলেন এই বলে যে বেলাল চিন্তা করো না, জমিনের ভিতরে যেহেতু রক্ত পড়া শুরু হয়েছে, এই জমিনের ভিতরেই অল্প সময়ে কোরআনের পতাকা পতপত করে উড়ে যাবে। আজকে আমরা কোরআন মানতে গিয়ে অনেক রক্ত দিয়েছি, কোরআন মানতে গিয়ে অনেক একজন তাফসীর কারকদেরকে শহীদ হতে হয়েছে। ঠিক না বা ঠিক? কোরআন মানতে গিয়ে অনেককে শহীদ হতে হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, অনেক আলেমদের কোমরের ভিতরে রশি লাগানো হয়েছে, অনেক বিএনপি ভাইদের নেতাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন তেমন নেতা না, যেমন তেমন নেতা না, কিন্তু উনি চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো দোষ নাই। এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীদের পরিবার। যেই সময় রিকশা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীরা চলাফেরা করতেন, ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীরা 4 চাকার গাড়ি চালাতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্পদ পৃথিবীর কেউ দেয় না, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী হক কথা বলতেন, সত্য কথা বলতেন, ভালো কথা বলতেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কাউকে রেখে কথা বলতেন, যেটা সত্য সেটা বলতেন, আঙ্গুল দেখিয়ে দেখিয়ে সব দেখে কথা বলে দিতেন। এই আঙ্গুল দেখিয়ে দেখিয়ে কেন কথা বলেছেন? কেন হক কথা বলেছেন? এই জন্য চুর চুরি করেছে, তাকে চুর বলবো, এটা কি দোষ? কথা বলেন, এটা কি দোষ? সালাউদ্দিন কাদের চৌধুরী এইরকম নির্মম একজন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করে ফেললেন। কোন বিচার? কথা বলেন, কোন বিচার? বাংলার জমিনের ভিতরে কাদের মোল্লার মতো একজন সৈনিককে হত্যা করলেন, নিজামের মতো একজন সৈনিককে হত্যা করলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 13 বছর জেলখানায় রাখার পরে যেদিন বাহির হবেন, এমন ভাবে তিনি হাসি দিলেন, মনে হয় পরিপূর্ণ সুস্থ মানুষ। ঠিক না বেঠিক? পরিপূর্ণ সুস্থ মানুষ। 1 ঘন্টার ভিতরে আবার খবর দিয়ে দিলেন উনি ইন্তেকাল করেছেন। মেডিকেল সায়েন্স থেকে পরীক্ষা করার জন্য সাঈদী সাহেবের লাশ দেওয়া যায় নাই, লাশও তারা দেয় নাই, তার কাছে কোনো ডাক্তারকে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। পরবর্তীতে জানা গেল নাভির ভিতরে বিষ পুশ করেছিলেন, নাভির ভিতরে বিষ পুশ করে পুরা শরীরের ভিতরে বিষ দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। বাংলার জমিনের ভিতরে এইভাবে নির্মমভাবে একজন কোরআনের সৈনিকদেরকে যারা বিদায় করে দিয়েছেন, মনে কইরেন না যে চট করে বাংলার জমিনে ঢুকে পড়লে আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে না। আপনি বাংলার জমিনে যত মায়ের বুক খালি করেছেন, না হিসাব দেওয়া পর্যন্ত বাংলার জমিনে একবার ধরতে পারলে আপনাকে ছাড় দেওয়া হবে না। এত সোজা। শাপলা চত্বরে কত হাফেজদের রক্ত ঝরিয়েছেন হিসাব নাই। পিলখানায় কত সেনাবাহিনী বিডিআরের রক্ত ঝরিয়েছেন কোনো হিসাব নাই।
ব্রাহ্মণবাড়িয়ায় কোন আলেমদের রক্ত ঝরিয়েছেন, কোনো হিসাব নাই। রাজশাহীর ভূমিতে কত ছাত্রের রক্ত ঝরিয়েছেন, কোনো হিসাব নাই। আপনি চট করে ঢুকে পড়বেন আর আপনাকে মানুষ ক্ষমতায় বসায়া দিবে, এত সাহস কইরেন না, এত সোজা না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা? কাদের কাকারে কি দেখা যায়? কথা বলেন, দেখা যায়? কই আছে উনি, কই আছে? নারায়ণগঞ্জে বসবাস করি, মাঝে মাঝে নারায়ণগঞ্জের ভিতরে অনেক আওয়াজ আমরা শুনতে পেতাম। নারায়ণগঞ্জের ভিতরে এমন একজন নেতা ছিল, এক রাতে ৭২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। চিন্তা করে দেখে, আমি জীবনে কোনোদিন ৭২ রাকাত তাহাজ্জুদ পড়তে পারিনি। উনি এমন নেতা, মুখ ছাড়া দাড়ির কোনো খবর নাই। কথা কন না কেন? মুছ ছাড়া দাড়ির কোনো খবর নাই, শুধু আছে হাইব্রিড জাতীয় মুছ, কিন্তু একটা দাড়িও আপনি খুঁজে পাবেন না। মাইক্রোপসল যন্ত্র দিয়েও একটা দাড়ি আপনি তার খুঁজে পাবেন না। কোন ব্লেড দিয়ে যে কামায় আল্লাহ ভালো জানে। অথচ উনি বলেন ৭২ রাকাত ৭১ রাকাত উনি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রতি রাতে যদি ৭১ রাকাত ৭২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে বেচারা চুরি করে কোন সময়, এটাই তো আমার সন্দেহ লাগে। ৭২ রাকাত নামাজ পড়তে তো সারা রাত লাগবে, চুরি করে কোন সময়? সম্পূর্ণ জবানে যা আছে তাই বলেন। আসলে জমিনের ভিতরে ১৭টা বছর এত মিথ্যা কথা বলেছে। শয়তান বলে আমিও এতদিন মিথ্যা কথা বলতে পারি নাই। শয়তান বলে আমি শয়তান, কিন্তু ২০২২, ২৩, ২৪ সালে এমন একটা শয়তান আমি বাংলাদেশে দেখেছি, এত মিথ্যা কথা বলে আমি শয়তান পর্যন্ত তাদের কাছে হার মানছি। কথা কন না কেন? আমি শয়তান পর্যন্ত তাদের কাছে হার মেনেছি। একজন মানুষও কোন ভোট ক্যাম্পে গিয়ে ভোট দেয় না, অথচ প্রকাশ করে হাজার হাজার মানুষ ভোট দিছে। শয়তান কয় আমার এই যে আল্লাহ কি জন্য শয়তান বানাইছে আমি বুঝি না। শয়তান তো বাংলাদেশে ঘরে ঘরে। এই জন্য এখন কাউরে দেখা যায় না। কোথায় কাদের কাকা, কোথায় শামীম ওসমান? বাংলার জমিনের ভিতরে এমন ভাবে স্বৈরাচারীদেরকে যে আল্লাহ বিদায় করলেন, মসজিদের সভাপতি পর্যন্ত পালাইছে। কিরে ভাই, মসজিদের সভাপতি কেন পালাবে? তোর কিসের ভয়? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় বেশি। আপনাদের এলাকায় নাই, এটা আমি যেদিকে জমা পড়া ওই দিকে বেশি। সভাপতি পর্যন্ত নাই, সেক্রেটারি পর্যন্ত নাই, সভাপতি পর্যন্ত নাই। আল্লাহ বলছেন জমিনের ভিতরে এত নির্যাতন করেছিস, মসজিদের মিম্বরে পর্যন্ত হক কথা বন্ধ করে দিয়েছিস, এমন ভিতরে ভয় ঢুকাইয়া দিব, পালানোর রাস্তা খুঁজে পাবি না। সভাপতি পর্যন্ত পালাইছে। চিন্তা করেন আল্লাহ কি ভয় ভিতরে ঢুকাইয়া দিছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, বলেন না কেন আপনারা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। স্বৈরাচার বিদায় হইছে বাংলাদেশ ছাইড়া, স্বৈরাচার বিদায় হইছে দেশটা ছাড়িয়া, হাসিনা বিদায় হইছে দেশটা ছাড়িয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার জুলুমি কখনো করবে না।
সব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। কিন্তু সমাজের ভিতরে নিরহ মানুষদের ভিতরে যদি কেউ জুলুমি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করব না। কারণ হাদিসের বর্ণনা এসেছে, নবী নিজেই বলেন, হাদিসের বর্ণনা এসেছে, নবী নিজেই বলেন, কিয়ামতের ময়দানে একটা গরু যদি আরেকটা গরুকে একটা ঢিস দেয়, ঢিস বলে তো না, একটা গরু যদি আরেকটা গরুকে ঢিস দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুই গরুকে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, এই গরু তুই একে ঢিস মারছিলি কেন? আজকের নিরহ গরুটা তোকে ঢিস মারবে, নিরহ গরু তাকে আরেকটা ঢিস মারবে। আল্লাহ বলবেন, করলো তোরা এবার তোরা মাটি হয়ে যা। একটা গরু আরেকটা গরুর উপরে জুলুম করলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওইটারও বিচার করবেন। আপনি মানুষ হয়ে নিরহ মানুষদের উপরে যেই জুলুমি করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম ৭২ রাকাত নফল নামাজ পড়লেও এই জুলুমি কখনো মাফ হবে না। একটা গরু আরেকটা গরুর উপরে যদি জুলুমি করে, যেই গরুর কোনো বিচার নাই, যেই ছাগলের কোনো বিচার নাই, আপনি যদি গরুর বিচার কিয়ামতের ময়দানে জুলুমের হয়, আপনি মডেল মসজিদ থানায় থানায় বানাতে পারেন, কিন্তু জুলুমই আপনার কোনোদিন মাফ হবে না। কত জুলুমি করেছেন এই বাংলার জমিনে, পৃথিবীর কেউ না জানলেও জানে তিনি কে। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কারণ এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা আত-তিনের ভিতরে বলছেন, কোরআনের 95 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা আত-তিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ৩টা আয়াতে ৪টা কসম খেয়ে একটা খবর দিলেন, এই বাংলাদেশের স্বৈরাচার, এই ১৭ বছরের স্বৈরাচার, এই জালিম, কার উপরে তুই এত অহংকার করলি, কার উপরে এত জুলুম করলি, কাদেরকে ধরে ধরে তুই হত্যা করলি, কাদেরকে ধরে ধরে তুই রিমান্ডে নিয়ে পিড়াইলি। এমনকি ছোট্ট মানুষ শফিকুল ইসলাম মাদানী, বয়সটা বেশি না, আমাদের লেভেলের হবে, ছোট্ট শফিকুল ইসলাম মাদানী, ছোট মানুষ, প্রতিবন্ধী বলা যাবে না, পরিপূর্ণ সুস্থ, কিন্তু সাইজে ছোট না বড়। শফিকুল ইসলাম মাদানীকে চিনেন না আপনারা? শফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ। এই মানুষটার কথা পর্যন্ত এই ১৭ বছরের পাওয়ারফুল নেতা সহ্য করতে পারে নাই। বোঝা যায় বাহিরে কিন্তু নেতাগিরি দেখায়, ভিতরে ছোট মানুষটার কথা হজম করতে পারে না, ভিতরটা একেবারে জিরো। কথা কন না কেন আপনারা? শফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ, আর এই মানুষটা তো একজন মানুষকে থাপ্পড় দিতে পারবে না, কেন তাকে গ্রেফতার করলেন? বোঝা যায় জুলুমি করতে করতে এমন পর্যায়ে জুলুমি বাড়িয়ে দিয়েছে যেটা শয়তান পর্যন্ত তাদের দিকে লজ্জা পায়। ছোট্ট শফিকুল ইসলাম মাদানীকে ধরে রিমান্ডে কতবার পিটালেন, উলঙ্গ করলেন, ল্যাংটা করে তার সমস্ত মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সাইজ তার দেখেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শফিকুল ইসলাম মাদানী একটু ধৈর্য ধর, যে হারুন না তোকে উলঙ্গ করে তোর সমস্ত সাইজ দেখেছে, শুধু হারুন না, আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিব সারা পৃথিবীর সমস্ত মানুষ হারুনের সাইজগুলো দেখবে। আসতে বলেন ঠিক।
যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই মুরব্বীরা জানবে না, আপনারা যুবকরা তো জানেন হারুনের সাইজ সম্পর্কে। ছোট্ট শফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে হাতির ঝিলে মহিলা এবং পুরুষ দিয়ে তার সমস্ত অঙ্গগুলো দেখিয়েছিলেন। সেই দিন শফিকুল ইসলাম মাদানী কেঁদে কেঁদে কারো কাছে বিচার দেয় নাই, বিচার দিয়েছিলেন এই জালিমদের বিচার একজনের কাছে দিয়েছিলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন এই শফিকুল ইসলাম মাদানী, এই হারুন কত বড় মক্রবাজ, তার চাইতে বড় মক্রবাজ একজন, তিনি কে? শুধুমাত্র হারুন না, তোর নিজের সাইজ দেখেছে, উলঙ্গ করে তোর পুরুষাঙ্গ দেখেছে। মনে রাখি সেই হারুনের পুরুষাঙ্গ শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখবে তা না, সারা বিশ্বের ভিতরে তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ কি এখন আর নাই? একটু আওয়াজ দিয়ে বলেন রাজশাহীর মানুষ, আল্লাহ কি এখন আর নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার এই জালিমদেরকে বলছেন, এই জালিম, সূরা ৩ খুল, সূরা ৩ খুলে একটু জ্ঞান দিয়ে পড়, কার উপরে জুলুমি করছস তোরা কি জানিস না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিন, ৩ ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। হতে পারে ৩ এবং জাইতুন যেই জমিনে হয় ওই জমিনের কসম, বাইতুল মুকাদ্দাসের কসম খাইছেন, তিনি কে? হতে পারে সূরা ৩ মানে ওয়াত্তিন, ৩ ফলের কসম আল্লাহ খাইলেন, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম ২ কসম, ৩ কসমে খাইলেন, ওয়া তুর সিনিন, তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে মূসা আলাইহিস সালাম কথা বলেছিলেন একজন মালিকের সাথে, তিনি কে?